হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, তুমি যদি সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে অঙ্কের কিছু ট্রিক্স তোমাকে জানতে হবে। আজকে আমরা 10টি অঙ্কের ট্রিক্স জানবো। এটা 5 নম্বর পার্ট। এর আগের যে 4টি পার্টে 10টি করে আমার ট্রিক্স জানা হয়েছে, সেগুলো নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। চলো 5 নম্বর পার্টে আরও 10টি অঙ্কের কি ট্রিক্স রয়েছে আমরা দেখব। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে কোনো একটা নৌকা এ স্থান থেকে স্রোতের প্রতিকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা লাগে। স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা আর নৌকার বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো, ভালো করে ব্যাপারটা বোঝো। প্রথমে আমরা ডিটেলস করব, তারপরে আমরা শর্টকাট শিখবো প্রত্যেকটা অঙ্কে। এখানে দূরত্ব আমার জানা নেই, কিন্তু দেখো স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে। যখন সে স্রোতের অনুকূলে যাবে তো অনুকূলের বেগ বের করতে হবে আমাদেরকে। অনুকূলের বেগ কি হয়? নৌকা আর স্রোত যোগ হয়ে যায়, মানে অনুকূলের বেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতিকূলের বেগ কত? প্রতিকূলের বেগ নৌকা আর স্রোত বিয়োগ হয়ে যায়, তার মানে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমার তো ডিস্টেন্স জানা নেই, কিন্তু অনুকূলে এই গতিতে গিয়েছে, প্রতিকূলে এই গতিতে ফিরে এসছে, আমাদের জানা আছে। ধরে নাও দূরত্ব হচ্ছে এক্স। তাহলে যদি এক্স হয়, প্রতিকূলে ফিরে আসতে কত সময় লাগবে? প্রতিকূলের গতিবেগ দিয়ে ভাগ। অনুকূলে যেতে কত সময় লেগেছে? অনুকূলের গতিবেগ দিয়ে ভাগ। দেখো, সময় মানে কি? সময় মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। এখানে আমি তাই করেছি, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করেছি, সময় পেয়েছি। এই যে দুটি সময়, এই দুটি সময় টোটাল হচ্ছে 4 ঘন্টা। এখন এখানে আমাদের লসাগু হচ্ছে বা 6 লসাগু হবে। তো 2 এর জন্য আমরা পাবো 3x প্লাস এখানে 6x এর জন্য শুধু x পাবো, সমান সমান আমরা পাবো 4। উপরটা যোগ করলে হচ্ছে 4x সমান 6 আর 4 গুণ হয়ে যাবে, তার মানে 24। 4-এর সঙ্গে এই 24 কেটে দাও, তার মানে 6। তো x এর মান হবে 6, দূরত্ব হবে 6 কিলোমিটার। এবার এটা তো আমরা ডিটেলসে শিখলাম, কিন্তু এগুলো শর্টকাটে করতে হয়। দেখো, পরীক্ষার হলে তুমি যদি একটু প্র্যাকটিস করো এই ধরনের অঙ্ক, তো শর্টকাটে ইজিলি পারবে। কি করে পারবে? দেখো, দুটো বেগ দেওয়া আছে নৌকা আর স্রোতের, সেখান থেকে আমরা অনুকূল আর প্রতিকূলটা পেয়ে যাই। এই যে 2 কিলোমিটার স্রোত আর 4 কিলোমিটার হচ্ছে নৌকা, এই দুটি যোগ করলে অনুকূল আর এই দুটি বিয়োগ করলে প্রতিকূল। এটা হচ্ছে অনুকূল আর এটা হচ্ছে প্রতিকূল, এটা আমরা আগেও বের করলাম। এবারটা তোমাকে ভাবতে হবে, এটা যদি অনুকূল প্রতিকূল হয় তো এদের অনুপাত কি হবে? 3:1। অনুকূল আর প্রতিকূলের এটা গতিবেগ স্পিডের যে অনুপাত সেটা। আচ্ছা, স্পিড যদি এটা হয় তাহলে টাইম রেশিও কি হয়, মানে সময়ের অনুপাত কি হবে? উল্টে যাবে, 1:3। এবার দেখো, হয়ে গিয়েছে অঙ্ক। টোটাল 4 ঘন্টা লাগে, আর এখানে লাগছে একটা এক ভাগ, একজনের 3 ভাগ। তাহলে 1 ভাগ আর 3 ভাগ মোট 4 ভাগ, এই 4 ভাগটাই হচ্ছে 4 ঘন্টা। তাহলে প্রথমটা গিয়েছে এক ভাগ মানে 1 ঘন্টা, আর দ্বিতীয়টা গিয়েছে 3 ভাগ মানে 3 ঘন্টা, টোটাল 4 ঘন্টা হয়ে গেল। তাহলে অনুকূলে 1 ঘন্টা গিয়েছে, অনুকূলের বেগ কত ছিল? 6। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় 6 যাবে, মানে যাওয়ার সময় এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। তুমি প্রতিকূল দিয়েও বের করতে পারো। দেখো, প্রতিকূলে 3 ঘন্টা যাবে, তো প্রতিকূলের বেগ হচ্ছে 2। তো 1 ঘন্টায় 2, 3 ঘন্টায় কত? 3 ঘন্টায় 6, মানে ফিরে এসছে 6। তাহলে এ এবং বি এর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 6। তুমি এটা খুব ইজিলি মানে রেশিও মেথড দিয়ে করতে পারো, অনায়াসে অ্যান্সার চলে আসবে। শুধুমাত্র এখানে লাকিলি কি হয়েছে, 4ই পেয়েছি টোটাল, আর এখানে 4 ঘন্টা ছিল। 8 ঘন্টা বলতে পারতো। 8 ঘন্টা বললে কি হতো? এটা 1 ভাগ, এটা 3 ভাগ, 4 ভাগ হতো 8 ঘন্টা। তাহলে 1 ভাগ হতো 2 ঘন্টা আর 3 ভাগ হতো 6 ঘন্টা। এইটা হতো 8 ঘন্টা হিসাব। এর সঙ্গে অনুকূল গুণ বা এর সঙ্গে প্রতিকূল গুণ আমরা অ্যান্সার পেয়ে যেতাম। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। রেশিও মেথডে খুবই ইজিলি এবং সিম্পলি তুমি কিন্তু অ্যান্সার বের করতে পারবে, যদি তোমাদের ধারণা ঠিকঠাক থাকে। চলো নেক্সট কোশ্চেন যাব। বলা হয়েছে এ একটি কাজ এর 2/3 অংশ 4 দিনে আর বি 3/5 অংশ 6 দিনে করে। এ বি একসঙ্গে ওই কাজের দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে? দেখো, শর্টকাট শেখার আগে ডিটেলসটা শেখো, অনেক বেশি কাজে দেবে। দেখো, এ কি বলেছে? এ বলেছে 2/3 অংশ করতে পারে 4 দিনে। তাহলে পুরো অংশ মানে এক অংশ করবে কত দিনে? 4-এর নিচে এটা 4 দিয়ে ভাগ করে দাও, কিংবা গুণ করে দিলে উল্টে যায়, তার মানে 6 দিন পাবো আমরা। ঠিক আছে, সরি, হ্যাঁ 6 দিন। আচ্ছা, বিয়ের দেখো, বিয়ের বলেছে 3/5 অংশ করতে পারে 6 দিনে। তাহলে এক অংশ মানে পুরোটা করবে কত দিনে? তো 6-এর নিচে এটা দিতে পারো, ভাগ করতে পারো, কিংবা গুণ করলে উল্টে যায়, 5/3, তার মানে হচ্ছে 10 দিনে। এবার এ করতে পারে 6 দিনে আর বি করতে পারে 10 দিনে। ঠিক আছে, দ্বিগুণ কাজ বলেছে, আমরা দ্বিগুণে পরে আসছি। তো একদিনে কত করবে? একদিনে করবে এ 6 দিনে করে পুরোটা, একদিনে করবে 6 ভাগের 1 ভাগ। আর বি একদিনে কত করবে?
10 ভাগের 1 ভাগ। মোট যদি আমরা দেখি তো এখানে লসাগু হবে তোমার 30, 6-এর জন্য 5 প্লাস 10-এর জন্য 3, মানে 30 ভাগের মধ্যে 8 ভাগ করতে পারবে একদিনে। 30 ভাগের মধ্যে 8 ভাগ করতে পারে একদিনে। এবার তাহলে পুরো কাজটা করবে কত দিনে? 30 ভাগ একদিনে করতে পারে 8 ভাগ, তাহলে 30 ভাগ করতে কত সময় লাগবে? 30 ডিভাইডেড বাই 8, 30 ডিভাইডেড বাই 8 এই সময়টা লাগবে। তাহলে দ্বিগুণ কাজ করতে কত সময় লাগবে? 2 দিয়ে গুণ, কাটলে আমরা 4 পাই, 30কে 4 দিয়ে কাটলে 7.5, তার মানে 7 পূর্ণ 1-এর 2, এটা হচ্ছে অ্যান্সার। এবার এটা ডিটেলসে গেল, আমি জানি এগুলো একটু কঠিন ডিটেলসে, কিন্তু সহজভাবে যদি শিখতে চাও তাহলে কি করে করতে হবে? সহজভাবে এর যদি অংশ বলে দেয়, দেখো এ এর অংশ বলা আছে 4 দিনে, তো কিচ্ছু না, এ সমান কি হবে? 4 দিন, অংশ সবসময় উল্টে দেবে, তার মানে 3/2, অর্থাৎ এ করবে 6 দিনে। বি এর অংশ বলা আছে 3-এর 5, এটা করে 6 দিনে। 6, 3-এর 5 বলেছে, অংশকে উল্টে দাও, 5/3, তার মানে পাবে 10 দিনে। এবার এ 6 আর বি 10 পেয়েছি, তাহলে দুজনে মিলে কতক্ষণে করবে? তার সহজ উপায় হচ্ছে 6 আর 10 উপরে গুণ হয়, 6 আর 10 নিচে যোগ হয়ে যায়, উপরে গুণ নিচে যোগ। ওকে, মানে ফর্মুলা আছে একটা, তোমরা জানো নিশ্চয়ই অনেকেই, এটা হচ্ছে xy উপরে গুণ হয়, নিচে xy যোগ হয়ে যায়। এবার দ্বিগুণ কাজ বলেছে, তো 2 দিয়ে গুণ করে দাও। এবার 2 এর সঙ্গে 16 কাটলে 8, এটা 2 দিয়ে কাটলে আমরা পাবো 4, এটা 2 দিয়ে কাটলে আমরা পাবো 3, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে উপরে হচ্ছে 15, নিচে 2, তার মানে 7.5, অ্যান্সার হবে এটা। এটা অনেক সহজ এবং সিম্পলি বেরিয়ে গেল, তাই নয় কি? তো মনে রাখো এবি বের করার নিয়মটা, এটা ইম্পর্টেন্ট, এরপরের কাজটা তো সহজ। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যক্তি 6 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যে পৌঁছতে 10 মিনিট দেরি করে, কিন্তু 8 কিমি বেগে গেলে ঠিক সময়ে পৌঁছান। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? এখানেও আমাদের দূরত্ব জানা নেই, ঠিক আছে? তো দূরত্ব ধরবো এক্স। এখন যদি 6 কিমি বেগে যায় তাহলে একটা সময় লাগবে x/6। 8 কিমি বেগে গেলে গতিবেগকে, দূরত্বকে 8 দিয়ে ভাগ, গতিবেগ দিয়ে ভাগ, এটা একটা সময় লাগবে। এই দুটির মধ্যে সময়ের পার্থক্য কত? একটা 10 মিনিট বলেছে আর একটা সঠিক সময়, তো সঠিক আর 10 মিনিট মধ্যে 10 মিনিটের পার্থক্য, তো 10 দিলাম। যেহেতু এগুলো ঘন্টাতে ছিল, তো এটাকেও ঘন্টা করতে হবে 60 দিয়ে ভাগ করে। তাহলে আমরা পাই কি? 6 আর 8, এটার লসাগু হবে 24। 6-এর জন্য আমরা পাবো 4x, মাইনাস 8-এর জন্য পাবো 3x, সমান সমান 10/60। তাহলে 4x থেকে 3x বাদ দিলে x পড়ে থাকে, এদিকে রয়েছে 10/60, এর নিচে 24, এদিকে গেলে গুণ হয়ে যাবে। বাস, এটার সঙ্গে এটা কাটলে 6, 6 দিয়ে 24 কাটলে 4, তার মানে x এর মান 4, মানে দূরত্ব হবে 4। এটা গেল ডিটেলসে। এবার আমরা শর্টকাট শিখব। এই ধরনের অঙ্ক তো শর্টকাট চুটকিতে হয়ে যায়। গতিবেগ যে দুটি আছে, সেই গতিবেগ দুটি উপরে গুণ করবে আর নিচে বিয়োগ করে দেবে। গতিবেগ দুটি উপরে গুণ, নিচে বিয়োগ, ইন্টু সময়ের পার্থক্য। সময় হচ্ছে 10 মিনিট, এটাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টা করতে হবে। এটুকু কাজ করতে হবে কিন্তু, হ্যাঁ, কারণ এগুলো ঘন্টাতে দেওয়া ছিল। তাহলে উপরে কত হয়? 8×6 = 48, নিচে হচ্ছে 2, ওকে, নিচে হচ্ছে 2 ইন্টু 10/60। কাটাকাটি করবো, এটার সঙ্গে এটা কাটলে 6, 6 দিয়ে 48 কাটলে 8, 2 দিয়ে 8 কাটলে 4, তার মানে 4। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন এ। তো খুব সহজে পেয়ে গেলাম এগুলো। এগুলো মনে রেখো, এখানে গতিবেগ দুটি উপরে গুণ হয়, নিচে গতিবেগ দুটি বিয়োগ হয়, ইন্টু সময় ডিফারেন্স, টাইম ডিফারেন্সটা গুণ করতে হয়, বাস আমরা অ্যান্সার পেয়ে যাই। চলো নেক্সট। একটি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? দেখো, ধরো একটা বর্গক্ষেত্র আছে, এর বাহু ধরো 10, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হয় 4 ইন্টু বাহু, তার মানে পরিসীমা হচ্ছে 40, তাই না? এখন কি করা হয়েছে? বাহুকে 10% বাড়ানো হয়েছে। বাহু মানে এটা 10 ছিল, 10-এর 10% মানে 1 বেড়ে যাবে, মানে এটা 11 হয়ে যাবে, বাহুগুলো হয়ে যাবে 11। তাহলে এর পরিসীমা কত হবে? 4 ইন্টু বাহু, তার মানে হচ্ছে 44। তাহলে কতটা বাড়লো? 4 থেকে 40 থেকে 44, অর্থাৎ 4 বাড়লো। এটা কত পার্সেন্ট বন্ধুরা? 40-এ বেড়েছে 4, তাহলে 100-তে কত? কাটাকাটি করলে আমরা 10% পাই, তোমাদের অ্যান্সার হবে 10%, অ্যান্সার হবে অপশন এ। এবার শর্টকাট বলি, শর্টকাট আমি মুখে মুখে বলে দিচ্ছি। দেখো, যদি বাহু থেকে পরিসীমা চাই তাহলে সেম থাকে। যদি বাহু থেকে পরিসীমা বা বাহু থেকে তোমার কর্ণ, এগুলো যদি বলে তো সেম থাকে। হ্যাঁ, বাহু থেকে ক্ষেত্রফল বললে আলাদা হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আলাদা ফর্মুলা। কিন্তু বাহু থেকে পরিসীমা,
বা কর্ণ থেকে পরিসীমা, এটা যদি বলে তো সেম থাকে। বাহু যদি 10% বেড়ে যায় পরিসীমাও 10% বাড়বে, কর্ণ যদি 10% বেড়ে যায় পরিসীমাও 10% বাড়বে। এটা মনে রেখো একইবারে, ঠিক আছে? তো অপশন এ সঠিক উত্তর হবে। চলো নেক্সট প্রশ্নে যাই। একটি চোর একটি মোবাইল চুরি করে ঘন্টায় 20 কিমি গতিবেগে পালাতে শুরু করে। চোরটি পালিয়ে যাওয়ার 1 ঘন্টা পর পুলিশ ঘন্টায় 30 কিমি গতিবেগে চোরটিকে অনুসরণ করতে থাকে। তাহলে কত সময় পর পুলিশটিকে ধরে ফেলবে? দেখো ব্যাপারটা বোঝো। ধরো 1 ঘন্টা গিয়েছে চোর, 1 ঘন্টা পর পুলিশ তাড়া করছে, তার মানে 1 ঘন্টা চোর অলরেডি চলে গিয়েছে। তো চোর এখানে আছে, পুলিশ আছে প্রথমে। তো চোরটা 1 ঘন্টায় কত যাবে? চোর দেখো 1 ঘন্টায় 20 কিলোমিটার যায়, তার মানে 20 কিলোমিটার এগিয়ে আছে চোর। এবার চোর এইদিকে যাচ্ছে 20 কিমি বেগে, আর পুলিশ এইদিকেই যাচ্ছে, একই দিকে যাচ্ছে 30 কিমি বেগে। তো বলো তো পুলিশ কত বেশি যায়? চোর 20 কিলোমিটার যাবে, পুলিশ 30 কিলোমিটার যাবে, মানে 10 কিলোমিটার বেশি যাবে। তার মানে 10 কিলোমিটার এগিয়ে যাবে, চোরের দিকে এগিয়ে যাবে। আর চোর অলরেডি এগিয়ে আছে 20 কিলোমিটার। তাহলে পুলিশ 1 ঘন্টায় কতটা এগিয়ে যাবে? 10 কিলোমিটার। তার মানে 10 কিলোমিটার কভার করে নেবে। আর কভার করতে হবে কত? যে যতটুকু এগিয়ে আছে 20 কিলোমিটার কভার করতে হবে। এই 20 কিলোমিটার কভার করতে কত ঘন্টা যেতে হবে? 1 ঘন্টায় 10, তাহলে 20 কিলোমিটার কভার করতে 20/10, তার মানে 2 ঘন্টা। তার মানে 2 ঘন্টা পর চোরটিকে ধরে ফেলবে। দেখো 2 ঘন্টায় কত যাবে? এ আরও 40 যাবে, তাই না? চোর 20 কিলোমিটার 20 কিলোমিটার 40, এখন 20 কিলোমিটার এগিয়ে আছে, আরও 1 ঘন্টায় 20 কিলোমিটার, আরও 1 ঘন্টায় 20 কিলোমিটার, এটা 40 যাবে, মোট 60। আর পুলিশ এখান থেকে 2 ঘন্টাতে 60-এ চলে যাবে। 2 ঘন্টায় 30 কিলোমিটার 30 কিলোমিটার 60-এ পৌঁছে যাবে, ধরে ফেলবে। তাহলে এখান থেকে, যেখান থেকে চোর পালাতে শুরু করলো, এখান থেকে চোর 2 ঘন্টা যাচ্ছে, আর পুলিশ প্রথম থেকে 2 ঘন্টা, তার মানে 2 ঘন্টাতে ধরে ফেলছে। এ হচ্ছে সিম্পল কনসেপ্ট। এবার এই ধরনের অঙ্ক শর্টকাটে করতে হয়। কিভাবে করবে? সবসময় মনে রাখো এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু টাইম। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে পুলিশ, মানে চোরটা যতদূর গতিবেগ, ওয়াই মানে হচ্ছে পুলিশের গতিবেগ, আর সময়টা হচ্ছে টি, কত ঘন্টা পর শুরু করেছে। তাহলে এক্স মানে 20 উপরে, নিচে ওয়াই মাইনাস এক্স মানে 30 মাইনাস 20 ইন্টু 1 ঘন্টা। তাহলে উপরে হচ্ছে 20, নিচে হচ্ছে 10 ইন্টু 1, কাটাকাটি করলে 2 ঘন্টা আসবে। এটাই হবে উত্তর। তো মনে রাখার বিষয়, মনে রেখো, শর্টকাটে অ্যান্সার পেয়ে যাবে, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যবসায়ী, কি বলা হয়েছে না, 13.5 টাকা কেজি দরে 80 কেজি চিনির সাথে 16 টাকা কেজি দরের 120 কেজি চিনি মিশ্রিত করেন, তবে 20% লাভে প্রতি কেজি বিক্রয় মূল্য কত? আচ্ছা, তার কেনা দাম 1 কেজির দাম কত আমাকে বের করতে হবে। এগুলো শর্টকাটে, খুব শর্টকাটে করা যায় বন্ধুরা, আমি তো দেখাচ্ছি, আগে ডিটেলসটা বোঝো। দেখো 13 টাকা কেজি 80 কেজি কিনেছে, তাহলে টোটাল দাম কত হবে? 13.5 ইন্টু 80, 80 কেজির দাম এটা, প্লাস 16 টাকা কেজি দরের কত কিনেছে? 120 কেজি, তো 120 কেজির দাম এটা। তাহলে মোট যদি আমরা ভাগ করি, এখানে 80 কেজি আর 120 কেজি, মোট কত হলো? 200 কেজি। 200 কেজি দিয়ে ভাগ, তাহলে 1 কেজির দাম আমরা পেয়ে যাব। হ্যাঁ কি না? বুঝতে পারছো ব্যাপারটা? এবার দেখো 13.5 ইন্টু 80, তার মানে আমরা কি পাই? আমরা পাই 1080, প্লাস এই 16 টাকা কেজি, 120 কেজি মাল দাম হবে কত? 120 কেজি মাল, এটা হবে 1920 টাকা, ডিভাইডেড বাই 200। তাহলে 1920 তার সঙ্গে তোমার যোগ করে দাও এটা, তাহলে হচ্ছে এটা 2000, 3000 পাচ্ছি উপরে, 3000 ডিভাইডেড বাই 200, দুটি শূন্য কেটে দাও, তার মানে হচ্ছে 15 টাকা। তো 15 টাকা প্রতি কেজি, 1 কেজির দাম হচ্ছে 15 টাকা, এটা কেনা দাম। 20% লাভ করতে হবে, তো 15 টাকার 20% যদি দেখো তুমি 3 টাকা পাবে, 3 টাকা। তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? 15 টাকায় কিনেছি, আর 3 টাকা আমার লাভ করতে হবে, মানে মোট বিক্রি করতে হবে 18 টাকায়। অ্যান্সার হবে অপশন ডি। এবার শর্টকাট বোঝো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে মালটা তুমি মেশাবে সেটা অনুপাতে মেশানো একই জিনিস। প্রথমটা 80 কেজি বলেছে, আর দ্বিতীয়টা 120 কেজি। তুমি 80 কেজি 120 কেজি মেশাতে পারো, কিংবা এর অনুপাত, মানে 40 দিয়ে কাটলে 2, 40 দিয়ে কাটলে 3, এই অনুপাতও মেশাতে পারো, একই জিনিস, সেম জিনিস। হ্যাঁ, টাকা সেম থাকবে, মানে একটা 2 কেজি মেশাবো, একটা 3 কেজি, একই হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো এটা 2 কেজি মেশালে কত হয়? 13.5কে 2 কেজি মেশালে হয় তোমার 27 টাকা, প্লাস এটা 3 কেজি, 16 টাকা কেজি ধরে 3 কেজি মেশাবো, তার মানে হবে 48 টাকা, ডিভাইডেড বাই একটা 2 কেজি একটা 3 কেজি, মানে 5 দিয়ে ভাগ। দেখো উপরটা যোগ করলে 75 ডিভাইডেড বাই 5, তার মানে 15 টাকা কেজি। 1 কেজির দাম হচ্ছে 15 টাকা, একই পেলাম না? এর এখানে 20% লাভ করতে হবে, মানে 3 টাকা লাভ।
তো 15 টাকা দাম আর 3 টাকা লাভ করলে 18 টাকায় বিক্রি। এই হচ্ছে সিম্পল অঙ্ক। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ডিটেলস বোঝারও দরকার নেই, সিম্পল জিনিস তো সিম্পলভাবে বুঝে নাও, অ্যান্সার হয়ে যাবে। এখানে সংখ্যার অনুপাত বলেছে, মানে প্রথমটা আছে 2টি, তারপরেরটা আছে 3টি, আর তারপরেরটা আছে 4টি। এটাই তো ব্যাপার। প্রথমটা কত? 1 টাকা, তাহলে 2টি 1 টাকা মানে 2 টাকা। 50 পয়সা, 3টি 50 পয়সা মানে 1.5 টাকা। আর 25 পয়সা, কয়টি? 4টি 25 পয়সা মানে 1 টাকা। তাহলে টাকার হিসাব যদি দেখো এখানে কত টাকা হচ্ছে? 4.5 টাকা। 4.5 টাকা। এই 4.5 টাকাতে 50 পয়সা কতগুলি আছে? 3টি আছে। 4.5 টাকাতে 3টি, তাহলে আমরা বলতে পারি 4.5 টাকাতে 50 পয়সা আছে 3টি, তাহলে 180তে কত? দেখো দশমিক তুলে দাও, তাহলে একটা শূন্য পাবে উপরে। 45 দিয়ে 180 কাটলে 4 হয়, তার মানে 3 4 12, 120টি। এই হচ্ছে একটাই প্রসেস। এই একটা প্রসেস মনে রাখো, খুব ইজিলি এবং সিম্পলি হয়ে যাবে। আর এগুলো বুঝতেও খুবই সুবিধা। আমি খুব সিম্পল ভাষাতে বোঝাই তোমাদেরকে, যাতে করে তোমরা বুঝতে পারো অঙ্ক। ঠিক আছে, অঙ্ক খুব বেশি কঠিন নয়। নেক্সট দেখো, 20 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত হচ্ছে 4:1। ওই মিশ্রণে কত লিটার স্পিরিট যোগ করলে অনুপাত হবে 5:1? দেখো প্রথমটা আছে স্পিরিট আর তারপরেরটা হচ্ছে জল। তো স্পিরিট কত আছে? 4:1 প্রথমে অনুপাত, আর হবে কত? 5:1। দেখো এখানে মেশানো হচ্ছে কি? স্পিরিট মেশানো হচ্ছে, জল তো মেশানো হয়নি। জল মেশানো হয়নি, জল দেখো একই আছে, এখানেও 1 এখানেও 1। তাহলে স্পিরিট 4 থেকে 5 হয়েছে, মানে 1 বেড়েছে। 1 কেন বেড়েছে? এই 1-এর কারণ মেশানো হয়েছে। এই 1-এর মানটা আমাকে বের করতে হবে। কি করে বের করব? দেখো স্পিরিট কত ছিল? 4:1। 4:1 ছিল স্পিরিট, মানে মোট 5 ভাগ। এই 5 ভাগটা হচ্ছে 20। তো 20 যদি 5 ভাগ হয়, 1 ভাগ হবে 4। 1 ভাগ যদি 4 হয়, তো 4 ভাগ কত হবে? 4 ভাগ হবে 16। এটাই তো অ্যান্সার। সরি, 1 ভাগ বের করতে হবে। সরি, 1 ভাগ মানে 4। এটাই তো অ্যান্সার। 4 মেশাতে হবে, অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারলে? 1 মেশাতে হচ্ছে, 1-এর মান আমরা বের করব। মোট 4 আর 1 5 ভাগ ছিল, 5 ভাগ হচ্ছে 20, তো 1 ভাগ হবে 4। 4 মেশাতে হবে, বাস ঝামেলা শেষ। ওকে, অনেকে বের করে আবার, এইটা বের করে, তাই না? একটা 16 আর একটা 4 পাবে তুমি। 20-র মধ্যে একটা 4 ভাগ হবে 16 আর 1 ভাগ হবে 4। এরপরে কি হয়েছে? এটা 4ই থাকবে, এইটা হয়ে যাবে 5 ভাগ। 5 ভাগ মানে 5 ছেড়ে 20 হয়ে যাবে। তাহলে কতটা মেশাতে হলো? 4 মেশাতে হচ্ছে, তাই না? এটা 5:1। তো এইভাবে না করে সিম্পল এইভাবে করে নেবে, অ্যান্সার সহজ। নেক্সট, ক্রমিক ছাড় 20% এবং 15% দেওয়ার পর দ্রব্যটি এই টাকায় 3060 টাকায় বিক্রি করলে দ্রব্যটির ধার্য মূল্য কত? দেখো ধার্য মূল্য আমার জানা নেই, ধরে নাও ধার্য মূল্য 100%। প্রথমে 20 ছাড় দেবো, 20% ছাড় দিলে ছাড় হবে 20। তারপরে তাহলে হয়ে যাবে কত? 80 দাঁড়াবে। এবার 80-তে 15% ছাড় দেবো, 80 15% 12 হয়, তো 12 ছাড়। টোটাল কত ছাড়? 20 ছাড় আর 12 ছাড়, মানে 32 ছাড় গেল। 32 ছাড়। আচ্ছা, যদি 32 ছাড় যায় তাহলে থাকবে কত? 68%, তাই না? 100%-এর মধ্যে যদি 12 ছাড় দিই, তাহলে থাকছে কত? 68% থাকছে, তাই না? আচ্ছা, 68% থাকছে, এই 68%টাই হচ্ছে 3060। তাহলে 1% কত হবে? 3060 ডিভাইডেড বাই 68। তাহলে 100% কত? 100 দিয়ে গুণ, বাস কাটাকাটি করো, আমরা ধার্য মূল্য পাবো। ওকে, 68 17 দিয়ে কাটলে 4। আচ্ছা, ছোট্ট দিয়ে কাটি, 4 দিয়ে কাটি 17। এটা 4 দিয়ে কাটো, 4 7 28 থাকে 2, 26, 4 6 24 থাকে 2, 4 5 20। 17 দিয়ে যাবে, 17 4 17 4 কত? 68। 17 4 68 থাকে 8 85, 17 5 85। ওকে, তো 4500 এটা আমরা অ্যান্সার পাচ্ছি। 4500 অ্যান্সার হবে অপশন সি। এবার এটা তো গেল ডিটেলসে, আমরা শর্টকাট করব এক লাইনে। কিভাবে করব? দেখো এটা যেটা বলা আছে এটা হচ্ছে বিক্রয় মূল্য, শেষ বিক্রয় মূল্য, ধার্য মূল্য বেশি হয়, তাই না? তো আমরা লিখবো কি, তার আগে একটা ব্যাপারটা বুঝতে হবে, এটা 20% ছাড় দিয়েছে, মানে 100 টাকা দাম হলে 80 টাকায় বিক্রি। 15% ছাড়, তার মানে 100 টাকা দাম হলে 85 টাকায় বিক্রি। এই জিনিস দুটো মনে রাখতে হবে, এটা মনে রাখবে। এখন দাম হচ্ছে কত? 3060 ইন্টু, বলো তো ধার্য মূল্য বেশি ছিল না কম ছিল? বেশি ছিল,
তো উপরে বেশি, এই দুটির মধ্যে বেশিটা উপরে যাবে, 100 উপরে নিচে 80, ইন্টু এটার মধ্যে 100 উপরে বেশিটা উপরে নিচে কম, যেহেতু ধার্য মূল্য বেশি তাই বেশিটা উপরে যাবে, বাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, একটা শূন্য দিয়ে এটা শূন্য কেটে দাও, এটা 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 4 দিয়ে যাবে, চলো 2 দিয়ে কাটি 4, এটা 2 দিয়ে কাটবো আমরা, তো 15 3 153, এটা 17 দিয়ে কাটলে 5, এটা 17 দিয়ে কাটলে আমরা পাই 9, ওকে 4 আর 5 20, 20 দিয়ে যদি এটা কেটে দাও তুমি পাবে 5, তো 5 9 45 আর 100 4500। কাটাকাটিটা নিজের মতো করে করবে, ঠিক আছে, এখানটায় আমি কাটাকাটিতে একটু হয়ে গেল, তো তোমরা কাটাকাটিটা নিজের মতো করে করবে, কিন্তু এক লাইনে উত্তর পেয়ে যাবে। ব্যাপারটা যদি বুঝতে পারে থাকো তো একটা লাইক করে দাও, লাইক করো যদি ব্যাপারটা বুঝে থাকো, কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে, এক লাইনে কীভাবে অ্যান্সার বের করবো, এই ধরনের অঙ্কের। নেক্সট 10 নম্বর অঙ্ক। 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা এবং শেষ 5টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেনের মূল্য 50 টাকা হলে শেষ পেনেরটির দাম কত? দেখো আমি একটুকু বলি তোমাদেরকে, এখানে 6টি রয়েছে পেন, এ বি সি ডি ই এফ, 6টি। এই যে প্রথম 5টি বলেছে না, এ বি সি ডি, আচ্ছা হ্যাঁ প্রথম 5টি মানে এ থেকে ই, এই যে 5টি এর গড় বলা আছে 12 টাকা, তাহলে মোট কত হবে 5 × 12, আর শেষ 5টি হবে বন্ধুরা বি সি ডি ই আর এফ, এটা হচ্ছে শেষ 5টি, এদের গড় বলা আছে 16 টাকা, মানে 5 × 16 টোটাল। এবার যদি আমরা বিয়োগ করে দিই, যদি মাইনাস করে দিই পুরোটা মাইনাস হবে, তাহলে বি বি কাটবে, সি সি কাটবে, ডি ডি কাটবে, ই কাটবে, তাহলে এ মাইনাস এফ, এখানে এফ থাকছে, এটা সমান কত হবে, তো 12 5 60 আর 80, তো 60 মাইনাস 80 মানে -20 থাকবে। প্রথমটির দাম বলা আছে 50, মানে এ এর মান হচ্ছে 50, 50 মাইনাস এফ সমান সমান এটা বিয়োগ করলে -20 হয়, তাহলে মাইনাস এফ সমান সমান এই 50টা এদিকে আসলেও মাইনাস হবে, তাহলে -70 থাকবে, তাহলে এফ মানে লাস্ট যেটা এফ, এটা লাস্ট, এটার মান হচ্ছে তুলে দাও মাইনাস মাইনাস তুলে দাও 70, এটা হচ্ছে 70, অ্যান্সার হবে অপশন সি। এবার এটা তো আমি ডিটেলসে তোমাদেরকে বোঝালাম, এটাকে নর্মালি তুমি কি করবে, শর্টকাটে কিভাবে করবে, কিচ্ছু না বন্ধুরা, খুব সহজ। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 6টির মধ্যে 5টি বলা আছে, একটি কম বলা আছে, এটাই বলা থাকে, এই ধরনেরই বলা থাকে, 10টির মধ্যে 9টি, 14টির মধ্যে 13টি, 15টির মধ্যে 14টি, এরকম বলবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে হবে কি, প্রথম মানে ফার্স্ট মাইনাস লাস্ট, এটা সবসময় কি হয়, দেখো 5টি করে বলা আছে, প্রথম 5টি শেষ 5টি, তো 5 গুণ হবে ইন্টু গড়ের পার্থক্য 12 - 16, গড়ের পার্থক্য হচ্ছে 12 - 16। এখানে প্রথমটি বলা আছে কত 50, তো আমরা লিখবো 50 মাইনাস লাস্ট সমান সমান, এখানে কি পাচ্ছি 5, এই ভেতরটা হবে -4, এই ভেতরটা হবে -4, তো 5 আর -4 -20 হয়, তাহলে মাইনাস এল সমান হবে 50 দিকে গেলে যোগ হয়ে যাবে -70, তাহলে লাস্ট হবে 70, এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো। চলো বন্ধু, তোমরা যদি ডাব্লিউপি কেপি কিংবা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো দুটি ব্যাচের 100% অঙ্কের প্রিপারেশন তোমরা পেয়ে যাবে। এখানে 6টি করে লাইভ ক্লাস হয়, প্রত্যেকটি ব্যাচে রেকর্ডেড ক্লাস থাকে, সিলেবাস অনুযায়ী ক্লাস হয়, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পাবে এবং কোর্স ফি 3টি করে মক টেস্টও পাবে প্রত্যেক সপ্তাহে, এবং কোর্স ফি হচ্ছে মাত্র 299 টাকা। তো তুমি যদি 299 টাকা দিয়ে কোর্স পারচেস করতে পারো, 100% চ্যাপ্টার ধরে ধরে তুমি অঙ্ক শিখতে পারবে, মক টেস্টে তোমার অঙ্ক ব্যাচ প্র্যাকটিসও হয়ে যাবে। তো যদি করতে চাও 100% প্রিপারেশন তোমার অঙ্কের, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো, নিচে ফোন নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ। যদি ট্রিক্সগুলো ভালো লাগে তবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।